হোয়াট এ ম্যাচ অ্যাট ইডেন, জাস্ট স্প্লেন্ডেড। মানে কি ম্যাচ আমরা দেখলাম ইডেন গার্ডেন্সে, সেটা আজকের কেকেআর বনাম আরআরের ম্যাচটা না দেখলে বিশ্বাস করা যায়। জাস্ট এক্সিলেন্ট। ইডেন গার্ডেন্সে কিছু ঘটনা ঘটেছে, এক্সিলেন্ট। সো নমস্কার, কেকেআর ডাগআউটে আপনাদের সকলকেই স্বাগত। আজকের আমরা কেকেআর বনাম রাজস্থান রয়্যালস এর যে ম্যাচটা, কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস এর যে ইডেন গার্ডেন্স এর ম্যাচটা ছিল, সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। সো আজকে প্রথমত কেকেআর যখন টসে জিতে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এটা ডে ম্যাচ ছিল, দুপুরবেলার ম্যাচ। তো সেই হিসাবে সিদ্ধান্তটাকে আমরা ওকে ওকে বলতে পারি। টিমে চেঞ্জেস হয়, মঈন আলীকে টিমে আনা হয় এবং রমনদীপ সিংকে টিমে আনা হয়, যেখানে আরো আপনার রোহমান পাওয়ালকে টিম থেকে বাইরে করা হয়। খুবই ভালো বিষয়। আহ, মঈন আলীর এন্ট্রি মানে তিনটে কোয়ালিটি স্পিনার, এটাও খুব ভালো বিষয়। তো খেলা শুরু হয় এবং কেকেআর এর আজকে চিরাচরিত স্টার্টটা হয় না, নারিন প্রথমের দিকে আউট হয়ে যায় এবং আহ, রহমানুল্লাহ গুরবাজ ও আজিঙ্কিয়া রাহানে পাওয়ার প্লেটাকে স্টেবল ভাবে শেষ করে এবং ভালো রান রেটেই শেষ করে। তারপর রহমানুল্লাহ গুরবাজ আউট হয়, রাহানের সেই স্পিনের এগেনস্টে স্ট্রাগল চলতে থাকে। বাট তারপরেও কিন্তু রহমানুল্লাহ গুরবাজ আহ, রহমানুল্লাহ গুরবাজ 35 রান করে এবং রাহানে কিন্তু 24 বলে 30 রান করে রাহানে, দুটো ছয় এবং একটা চার, 125 স্ট্রাইক রেটে। সেই জায়গায় 25 বলে 35 রান করে রহমানুল্লাহ গুরবাজ, চারটে চার এবং একটা ছয় এগেন্স্ট। এরপরে আসে আঙ্গ্রকিশ রঘুবংশী, যে 31 বলে 44 রান করে। কিন্তু এই আঙ্গ্রকিশ রঘুবংশীর ইনিংসটাকে ওভারশ্যাডো করে আন্দ্রে রাসেল, যাকে আজকে 5 নম্বরে প্রমোট করা হয়। এবং রাসেল যখন প্রথম ব্যাট নামে, অনেস্টলি স্পিকিং, মহেশ থিকসানা তাকে বোলিং করেছিল। রাসেল বল বুঝতে পারছিল না, বল কোন দিক দিয়ে বেরোচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে, এবং রাসেল চেষ্টাও করছিল না মারা। আমরা সবাই দেখেছিলাম 9 বলে 2 রানে ছিল রাসেল। সেখান থেকে রাসেল 25 বলে 57 রান করে, 25 বলে 57, চারটে চার এবং ছটা ছয়, 228 স্ট্রাইক। সো রাসেলের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আছে এবং থাকবে। রাসেলকে আমরা রেখে দিতে পারি না, এটা একটা এমন ব্যাপার হয়ে গেল, আমার কাছে মিসাইল আছে, আমি মিসাইলটাকে রেখে দিচ্ছি আর আমি চকলেট বোম ফাটাচ্ছি। সেই বিষয়টা যাতে না হয়, মিসাইলকে আমাদের আগে ছাড়তে হবে, রাসেলকে আমাদের বেশি বল খেলতে দিতে হবে। কারণ রাসেল যদি খেলে বেশি বল, তাহলে এমনি ম্যাচ আমরা জিতে যাবো। আর রাসেলকে যদি কম বল খেলানো হয়, তাহলে যারা আগে খেলছে তারা তো রাসেলের মতো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে না, সেটা কিন্তু বুঝে নিতে হবে। তো রাসেল আগে নিজের খেলা দেখিয়েছে, তাকে যোগ্য সাথ দিয়েছিল আঙ্গিক রঘুবংশী। 31 বলে 44 রান করে, পাঁচটা চারের বিনিময়, এবং লাস্ট ওভারটা দারুণ ফিনিশ করে রিঙ্কু সিং, 6 বলে 19 রান করে, দুটো ছয় একটা চার মেরে। তা রিঙ্কু সিং এর স্ট্রাইক রেটও কিন্তু 316 রানের থাকে। ভেঙ্কটেশ আইয়ারকে আজকে ব্যাটিং এ নামানো পর্যন্ত হয় না। জোফরা আর্চার যেখানে 4 ওভারে 30 রান দেয়, ইউথবীর সিং বলে একটা বোলারকে খেলানো হয়, 2 ওভারে 26 রান, খুব এক্সপেন্সিভ। মহেশ তিক্সনা 4 ওভারে 41 রান দিয়ে 1 উইকেট নেয়। আকাশ মাদওয়ালের আজকে ছাল চামড়া গুটিয়ে দিয়েছে রাসেল, 3 ওভারে 50 রান। ওয়ানিন্দু হাসারাঙ্গা 4 ওভারে 35 রান, এগেন গুড বোলিং। এবং রিয়ান পরাগ 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট নেয়। এবং তার সাথে সাথে রিয়ান পরাগ যে মাথায় মাইন্ড গেমটা খেলে রাহানের এগেনস্টে, এরকম স্পিন বল করে, সেটাও কিন্তু রিয়ান পরাগের দিকেই যায়। ভালো বুদ্ধি করে রাহানেকে আউটও করে। এরপরে আসছি রাজস্থানের ইনিংস। রাজস্থানের ইনিংস মানে শুরু খুবই খারাপ হয়। তো বৈভব সূর্যবংশী 2 বলে 4 রান করে আউট হয় এবং তার একটা দুর্দান্ত ক্যাচ নেয় অজিঙ্ক্য রাহানে, মানে অনেকটা দূরে এসে ক্যাচটা নেয় এবং তার হাতের চোট কিন্তু পুরোপুরি সারেনি, তারপরে স্ট্র্যাপিং করা ছিল হাতে, আমরা দেখছিলাম। সেখান থেকে দৌড়ে এসে কিন্তু রাহানে ক্যাচটা নেয় এবং পুরো দুর্দান্ত ক্যাচ নিয়ে বৈভব সূর্যবংশীকে আউট করে। মঈন আলী প্রথম দিকে স্টার্টিং করে, কুনাল রাঠোর বলে প্লেয়ারটাকেও কিন্তু মঈন আলী আউট করে। এরপরে যশস্বী জয়সওয়ালও কিন্তু মঈন আলীর শিকার হয়। মঈন আলী কিন্তু দুর্দান্ত বোলিং করছিল প্রথম দিকে। কিন্তু তারপরে এন্ট্রি হয় ধ্রুব জুড়েল, অরিন্দু হাসারাঙ্গা, এদেরকেও বরুণ চক্রবর্তী দাঁড়াতেই দেয় না পিছনে, একদম মানে এরকম তুড়ি মেরে আউট করে। কিন্তু তারপর এন্ট্রি হয় রিয়ান পরাগ। মঈন আলী যে এত ভালো বোলিং করছিল, তাকে 5টা ছয় মারে দিয়ে, এবং পরের ওভার যে বরুণ চক্রবর্তী যাকে কেউ খেলতে পারছিল, তাকেও একটা ছয় মারে। মানে দেখতে গেলে 6 বলে 6টাই ছয় মারে রিয়ান পরাগ। 45 বলে 95 রান করে, ছটা চার, আটটা ছয় মিলে, 211 স্ট্রাইক রেট। হেটমায়ার 23 বলে, মানে হেটমায়ার যে কিনা ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিয়ান হিটার, যাকে সেই হিসাবে খেলায় আর কি রাজস্থান, সে 23 বলে 29 রান করে, একটা চার একটা ছয়। বাট রিয়ান পরাগ 45 বলে 95 রান করে,
এর ইম্প্যাক্টটা এমন ছিল যেখানে 70-75 রানে 5 উইকেট পড়ে গেছিল রাজস্থানের 8-9 ওভারের মাথায়, সেই রানটা চলে যায় 163 রান। যখন রিয়ান পরাগ হয়, সিমরান হেটমার আউট হয় হর্ষিত রানার বলে, তো হর্ষিত রানা একটা ওয়েল প্ল্যান্ড বাউন্সার মারে, যার ফলে কিন্তু হেটমার আউট হয়ে যায়। এরপরে কিন্তু রিয়ান পরাগ চেষ্টা করে, কিন্তু রিয়ান পরাগও আউট হয়ে যায়। রিয়ান পরাগও হর্ষিত রানার শিকার হয় এবং হর্ষিত রানা কি বোলার হয়ে যায় এই দুটো ইম্পর্টেন্ট উইকেট। এরপরেও আমরা ভেবে নিই ম্যাচ ডান। রাসেল করতে আসে একটাই ওভার, 19 নম্বর ওভার, এবং রাসেল এসে মাত্র 11 রান দেয় একটা 4-এর মিলে। লাস্ট ওভারে বাকি থাকে 23 রান। তখন নামে শুভম দুবে বলে ইম্প্যাক্ট প্লেয়ার। সেও 14 বলে 25 রান করে এবং বৈভব অরোরাকে মোটামুটি খাল খিচে নিয়েছে। বৈভব অরোরা শেষ হয়ে গেছে। আজকে যেভাবে বোলিং করেছে তাকে মেরে, মানে মার্জিনাল এফেক্টে যদি রিঙ্কু সিং এর ওই সেফটা রিঙ্কু সিং না করতে প্রথম বলে, ওই রকেট থ্রোটা না করতে, তাহলে কিন্তু আজ এই ম্যাচের রেজাল্টও অন্য কিছু হতো। রিঙ্কু সিং দুর্দান্ত ফিল্ডিং করেছে লাস্ট ওভারে, এবং তার ফলেই কিন্তু কিছুটা গিয়ে আজকে কেকেআর 1 রানে, মাত্র 1 রানেই ম্যাচটা জিততে ম্যানেজ করেছে। ম্যাচটা কিন্তু প্রায় বেরিয়েই গেছিল, আমরা বলতে পারি। ম্যাচটা কোনো মতে জিততে ম্যানেজ করেছে, এবং এর ফলে একটা জিনিস হয়েছে, কেকেআর সমর্থকদের আরো 1 সপ্তাহের জন্য, অন্তত পরের ম্যাচটার জন্য সেই ইচ্ছাটা, সেই আশাটা রয়ে গেছে যে আমরা এখনো প্লে অফসে যেতে পারি। শুধু কেকেআর মানে ম্যানেজমেন্ট, কেকেআর ফ্যানেদের জন্য সবারই একটা আশা রয়ে গেছে যে কেকেআর এখনো হয়তো প্লে অফসে রিচ করতে পারে, যদিও খুবই, মানে এটা ইম্পসিবল ব্যাপার, হওয়ার চান্স খুবই কম, বাট তাও। বাট রাজস্থান ওয়েল ফাইট করেছে। রিয়ান পরাগের ইনিংস অনেক দিন মনে রাখা হবে। 45 বলে 95 রান, প্রায় একা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটাকে নিয়ে গেছিল ক্লোজ। এবং কেকেআর এর হয়ে রাসেলকে কেন এত বড় প্লেয়ার বলা হয়, কেন রাসেলকে আমরা এত মাথায় করে রাখি কেকেআর ফ্যানের, এটা কিন্তু আজকে রাসেল আবার প্রমাণ করে। রাসেলের এই ইনিংস এখন কিন্তু রাহানে এবং কেকেআর ম্যানেজমেন্টের এটা বোঝা উচিত, যারা খেলতে পারে, যারা মারতে পারে, যারা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, তাদেরকেই কিন্তু টপে খেলানো উচিত। তবেই কিন্তু গিয়ে ম্যাচ আমরা জিততে পারি, ম্যাচ উইনিং পারফরমেন্স আমরা পেতে পারি। আমরা মিসাইলটাকে জমিয়ে রেখে চকলেট বোমগুলোকে বাইরে ফেললে আমরা কিন্তু কোনো যুদ্ধে জিততে পারবো না। তো এই ছিল আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আজকের কেকেআর এর ম্যাচের সম্বন্ধে কি মতামত সেটাও জানাবেন। অনেক প্লেয়ারকে আমরা কভার করতে পারলাম না, যেমন অবশ্যই তার মধ্যে একজন হচ্ছে সুনীল নারিন, তাই সেও বোলিং ভালো করেছে। হর্ষিত রানা, যার কথা না বললেই না, কারণ তার দুটো ক্রুশিয়াল উইকেটের জন্যই কিন্তু আজকে কেকেআর ম্যাচ জিতেছে। এবং রিঙ্কু সিং, আজিঙ্কিয়া রাহানে, মঈন আলী, এদের কম্বাইন, আন্দ্রে রাসেলের ড্রাইভ, মানে এই 4 জনের কম্বাইন্ড ফিল্ডিং পারফরমেন্স দুর্দান্ত ছিল যে কেকেআর। সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে ভিডিওটা লাইকও করবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।